নতুন করে গাজাবাসীকে আবার এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। সম্প্রতি তারা ইরানের সাথে যুদ্ধে জড়াইছিল এবং সেই যুদ্ধ এখন বর্তমানে স্থগিত আছে। এরই মাঝে তারা আবার নতুন করে গাজায় আক্রমণ জোরদার করার জন্য নির্দেশ দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় তারা গাজাবাসীকে দূরের কোনো অঞ্চলে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কারণ তারা তাদের যেই আক্রমণ দখলদারিত্ব সেটা আবার বৃদ্ধি করবে, জোরদার করবে। 2023 সালে শুরু হওয়া সেই সংঘাত আগ্রাসনের 2025 সাল পর্যন্ত এসে প্রায় 70 থেকে 80 হাজার, কেউ কেউ বলে লক্ষাধিক মানুষের প্রাণ গেছে গাজাবাসী তথা ফিলিস্তিনের সাধারণ নাগরিকের। এই যে দখলদারিত্ব, এই যে আগ্রাসন, এই যে নির্যাতন, সাধারণ মানুষের প্রাণহানি, বিশ্বের বিবেক যারা নিজেদেরকে দাবি করে তাদের কোনো মাথা ব্যথা নেই। বিশ্বে একটা জাতিসংঘ আছে, তারা শুধুমাত্র আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমাদের সুবিধা করে দেওয়ার মতো যেই সমস্ত পলিসি আছে সেগুলো তারা বেছে বেছে গ্রহণ করে। যখন ইসরায়েল প্রথম ইরানে হামলা করলো, তখন ইরান যখন হামলা করতে যাবে উদ্যত, তখনই জাতিসংঘ বলল যে এই সংঘাত বন্ধ হওয়া দরকার। মানে মারছে ইসরায়েল, মারছে আমেরিকা, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের শত্রুরা, মুসলমানদের যারা শত্রু, তাদের উপর যদি মুসলমানরা কোনোভাবে আক্রমণ করে, দখলদারিত্বের বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়ায়, সেখানে জাতিসংঘ তখন তার নিয়ম কানুন, পলিসি এগুলো নিয়ে হাজির হয়। তো এই যে দ্বিচারিতা, এক প্রকার ভণ্ডামি মুখোশের আড়ালে, এইটা একটা সময় বিপর্যয় ডেকে আনবে পুরো বিশ্বকে। আমরা হয়তোবা দেখতেছি যে এভাবেই চলতেছে, এভাবেই চলবে, হয়তোবা দিন এভাবে গড়াবে না। একটা সময় আসবে যখন এটার একটা উপযুক্ত জবাব প্রকৃতি নিজের থেকেই দেওয়ার ব্যবস্থা করে দেবে। মানুষ পেছাতে পেছাতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন ঘুরে দাঁড়ায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইরান। ইসরায়েলি দখলদার বাহিনীর থেকে শুরু করে আমেরিকার মতো পরাক্রমশালী শক্তিশালী রাষ্ট্রদের বিরুদ্ধে ইরান চোখে চোখ রেখে তারপরে যুদ্ধ করে গেছে। দীর্ঘ 12 দিনের যেই যুদ্ধ ছিল, সেই যুদ্ধে ইরান একটিবারের জন্যও পিছু হটেনি, একটিবারের জন্যও আপোষের কথা বলেনি, বরং তাদেরকে আপোষের জন্য বিভিন্নভাবে রিকোয়েস্ট করা হয়েছে এবং যুদ্ধবিরতির প্রস্তাব এই শত্রু বাহিনীর হাত থেকেই এসেছে প্রথম। এখন কথা হচ্ছে যে গাজাবাসীর কি হবে। ইরানের যতটা সমর্থ শক্তি, গাজাবাসীর তাই নাই। ফিলিস্তিনের হাতে সেই রকম কোনো আধুনিক অস্ত্র নাই। বিশেষত গাজাবাসীর পক্ষে বা গাজা উপত্যকার পক্ষে যেই সংগঠন লড়াই করতেছে, তারা একদম বিধ্বস্ত, ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে। গাজা তো শ্মশানে পরিণত হয়েছেই। যে সমস্ত সামরিক স্থাপনা, হাসপাতাল, স্কুল, কলেজ, তারপরে যত ধরনের স্থাপনা ছিল সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে যে বুলডোজার দিয়ে কেউ একেবারে পিষে গেছে। তো এই যে আগ্রাসন, এই আগ্রাসন কবে শেষ হবে সেটার কোনো হদিস নেই। ইসরায়েলি দখলদার বাহিনী ধাপে 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 পুরো অঞ্চল দখল করে নিচ্ছে। এখানে আন্তর্জাতিক কোনো আইন কাজ করতেছে না, এখানে আন্তর্জাতিক কোনো নীতিমালা কাজ করতেছে না, এখানে কোনো মানবাধিকার সংস্থার তেমন জোরাজোরি কোনো কথাবার্তা নাই। এই যে বৈষম্য গাজাবাসীর পক্ষে, গাজাবাসীর সাথে, এইটা একদিন পৃথিবীকে ভোগাবে, অবশ্যই ভোগাবে।